বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যাল নাইট স্কিন কেয়ার রুটিন শেয়ার করছি, যেটা তোমাদের স্কিনের বয়স 10 বছর কমিয়ে দেবে। তোমাদের স্কিনে যদি প্রচণ্ড পরিমাণে দাগ-ছোপ থাকে, মেচে দাগ পিগমেন্টেশন থাকে, অ্যাকনে হয়ে যাওয়ার পর তার স্পটগুলো রয়ে গেছে, অনেক কিছু ট্রাই করছো কিছুতেই কমছে না, অথবা তোমাদের স্কিনটা দিন দিন রুক্ষ-শুষ্ক হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে যাচ্ছে, স্কিনটা কালো হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে দাগ-ছোপ আছে, বয়সের ছাপ রয়েছে, নিষ্প্রাণ নির্জীব হয়ে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের স্কিনকে একদম লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করে তুলবে আজকের এই খুব সহজ ঘরোয়া উপায়টা। তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা শুরু করে দিই। তো এর জন্য দেখো, সবার প্রথমে আমি একটা ক্লিন বোল নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে আমি প্রায় 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যে জলটা তোমরা খাওয়ার জন্য ইউজ করো সেই জলটাই কিন্তু এখানে ব্যবহার করবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো চালের গুঁড়ো। হ্যাঁ বন্ধুরা, চাল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ উপকারী। দেখবে রাইসের তৈরি মাস্ক, রাইসের তৈরি সিরাম, টোনার, এগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। দেখবে কোরিয়ানরা, জাপানিজরা তাদের স্কিনকে ত্বককে ফর্সা উজ্জ্বল করার জন্য, বয়সের ছাপ দাগ দূর করার জন্য প্রচুর পরিমাণে রাইস মাস্ক, রাইস ওয়াটারের সিরাম এগুলো কিন্তু তারা ইউজ করে। আর চাল মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমাদের স্কিনের এজিং সাইনটাকে কন্ট্রোল করতে সাহায্য করে, স্কিনকে টাইট করে, পোরসকে শ্রিঙ্ক করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, আর আমাদের স্কিনকে কিন্তু ভেতর থেকে উজ্জ্বল গ্লোয়িং করতে সাহায্য করে। তো দেখো, ভালো করে আমি না চালের যে গুঁড়োটা সেটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে। এইবার এটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেবে, তারপর এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে। এইবার আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আলু। আমি একটা আলুকে এখানে ভালো করে ধুয়ে তার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আমাদের এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আলুর রস। তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারো কিংবা মিক্সিতে পেস্ট করেও নিতে পারো। আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনে ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে। যে কোনো ধরনের দাগ ছোপ, মেচে দাগ পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করে, ডার্ক স্পট, ব্রাউন স্পটকে দূর করতে সাহায্য করে, চোখের তলে কালি পড়ে গেছে কিংবা স্কিনের ট্যান হয়ে গেছে, স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে দাগছোপ আছে, অ্যাকনে হয়ে যাওয়ার পরে তার স্পট রয়ে গেছে, এই সমস্ত সমস্যা কিন্তু দূর করতে সাহায্য করে আলুর রস। আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও স্টার্চ পাওয়া যায়, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে এবং স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে। এইবার দেখো, ভালো করে আমি এটাকে ঘষে নিয়ে নিয়েছি। এবার এই গ্রেট করা আলুটা আমি যে চাল গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম না, তার মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি। চাল আর আর হচ্ছে আলু দুটো একসঙ্গে মিলে না স্কিনের মধ্যে ভীষণ ভীষণ ভালো ওয়ার্ক করে। এবার দেখো, একটুখানি মিক্স করে নিচে দিয়ে এবার আমি এটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কুক করে নেবো। যখন দেখবে এই যে এটা একটা ক্রিমের মতো হয়ে আসছে, এটা একটু ঘন ঠিক হয়ে গেছে, তখন কি করবে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে। এবার দেখো, ঠান্ডা হওয়ার পর নামিয়ে নিয়েছি এবং একটা ছাঁকনির সাহায্যে এই ক্রিমটাকে না ছেঁকে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর দেখছো কি সুন্দর একটা ঘন ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। ছেঁকে নেওয়া জরুরি, কারণ যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে, একদম সফট ক্রিমি টেক্সচারটা আমরা পেয়ে যাই। এর জন্য দেখো, এই চাল গুঁড়ো আর আলুটা যেটা আমরা বয়েল করেছিলাম না, সেটাকে ভালো করে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব, যাতে এর কার্যকারিতাটা আরও বেড়ে যায় আর স্কিনের জন্য আরও ইউজফুল আর পাওয়ারফুল হয়ে যায়। এর জন্য সবার প্রথমে আমি এর মধ্যে অ্যাড করছি প্রায় 2 চামচ পরিমাণ কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে, স্কিনকে নারিশ করতে সাহায্য করে। তোমাদের স্কিনটা যদি খুব রুক্ষ শুক্র হয়ে গেছে না, সেটাকেও কিন্তু সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে কাঁচা দুধ। কাঁচা দুধের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। তবে তোমাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে, সেটাকে বয়েল করে ফেলেছো, তবে কোনো ব্যাপার নয়, সেটাকে ঠান্ডা করে না তারপরে অ্যাড করবে। কাঁচা দুধ অলওয়েজ অ্যাড করতে বলি, তার কারণ হচ্ছে কাঁচা দুধের মধ্যে না বয়েল করা দুধের থেকে বেশি পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল। নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনের কোলাজেনটাকে বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, স্কিনকে নারিশ করে, যে রুক্ষ স্কিনটাকে না গ্লোয়িং ব্রাইট করে, স্কিনের মধ্যে যদি ফাইন লাইন্স চলে আসে, রিঙ্কলস চলে আসে কিংবা তারা দাগ ছোপ পড়ে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচ পরিমাণ মতো অলিভ অয়েল। অলিভ অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে না ভীষণ ভালো সাহায্য করে। তোমাদের স্কিন যে ফাইন লাইন্স, রিঙ্কলস হয়ে গেছে কিংবা তোমাদের স্কিনটা
কোনো গ্লো নেই, রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, স্কিনটা একদম নিষ্প্রাণ ডাল হয়ে গেছে, তাহলে কিন্তু সেই সমস্ত সমস্যাকে দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইট অ্যান্ড গ্লোয়িং করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নেবে, তাহলেই কিন্তু আমাদের DIY ক্রিম একদম তৈরি হয়ে যাবে। আর স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং করতে কিন্তু এটা সাহায্য করবে। চলো দেখে নিই এটাকে কীভাবে ব্যবহার করবে। তার আগে বলি এটাকে কীভাবে স্টোর করবে। একদিন বানিয়ে কিন্তু এটাকে অনেকদিন স্টোর করে রাখতে পারো, তাই বারবার বানানোর ঝঞ্ঝাট নেই। এইবার দেখো এটা আমি একটা কাচের কন্টেনারের মধ্যে ভরে এটাকে ফ্রিজে স্টোর করে রাখবো। মোটামুটি 7 থেকে 10 দিন কিন্তু এটা তোমরা বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো। সহজে কিন্তু এটা খারাপ হবে না। আর এটাকে কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলে ইউজ করতে পারো। যে বানানোটা দেখা যতটা জরুরি না, ইউজের পদ্ধতিটাও কিন্তু দেখা ততটাই জরুরি, কারণ এটা একটু বিশেষভাবে ব্যবহার করতে হয়। আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে, দাগ ছোপগুলোকে হালকা করতে সাহায্য করবে, আর স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসবে। চলো দেখি এটাকে কিভাবে ব্যবহার করবে। চলো দেখিনি কিভাবে ব্যবহার করবে। তো সবার প্রথমে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি এখানে কাঁচা দুধের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। কাঁচা দুধ কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, পোর্সকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, পোর্সের ভেতর ময়লা যেগুলো থাকে না সেগুলোকে দূর করতে সাহায্য করে, তার পাশাপাশি দাগ ছোপকে হালকা করে, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে আসতেও সাহায্য করে। আর আমি এখানে কাঁচা দুধের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা টক দই কিংবা ধরো রোজ ওয়াটার অথবা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ দিয়েও ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে, তারপরে এটাকে ব্যবহার করবে। এবার দেখো এটা দুভাবে ব্যবহার করতে পারো। প্রথমটা হচ্ছে অ্যাজ এ নাইট ক্রিম, রাতে ঘুমানোর আগে এটাকে অ্যাজ এ নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারো। যেরকম নাইট ক্রিম নাও, অল্প একটু পরিমাণে নিয়ে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে মাসাজ দিয়ে কিনের মধ্যে বসিয়ে দেবে আর ওভারনাইট রেখে দেবে। এটা তোমাদের স্কিনকে টাইট করতে সাহায্য করবে, দাগ ছোপকে হালকা করবে, চোখের আশেপাশে যদি ডার্ক সার্কেল বা ফাইন লাইন্স রিঙ্কেলস থাকে সেগুলোকে কম করতে সাহায্য করবে, আর স্কিনকে কিন্তু উজ্জ্বল ব্রাইট করবে, বয়সের চাপ দূর করতে সাহায্য করবে। আর দেখতেই পাচ্ছ এটা অ্যাপ্লাই করার পরে স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে। এটা কিন্তু তোমাদের স্কিনকে টাইট, গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করবে। এটা হচ্ছে প্রথম টেকনিক যেটা তোমরা ব্যবহার করতে পারো। তবে অনেকেই আছে যারা কিনা ওভারনাইট DIY ক্রিম অ্যাপ্লাই করে রাখতে চাও না, তাদের জন্য আমি 2 নম্বর অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। দ্বিতীয় স্টেপে কী করবে, যেটা আমি সাধারণত করে থাকি, সেটা হচ্ছে অ্যাজ এ ফেস মাস্কের মতো প্রথমে এটা পুরো ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নেবে। সপ্তাহে 2 থেকে 3 দিন এটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। স্কিনকে টাইট, ইয়াং, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করবে, দাগ ছোপকে হালকা করবে, আর স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে আসবে। দেখো ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ দেবে। দেখবে পার্লারে গিয়ে ফেশিয়াল করলেও কিন্তু আমাদের স্কিনে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে কী হয়, আমাদের স্কিনের মধ্যে না ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে স্কিনের মধ্যে খুব ভালো গ্লো আসে, এজিং সাইনগুলো দূর হয়, স্কিনটা টাইট হয়, স্কিনটা গ্লোয়িং ও ব্রাইট হয়। তো ভালোভাবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়ার পরে এটাকে আমি অ্যাজ এ ফেস মাস্ক হিসাবে রেখে দেবো। এই মাস্কটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো স্কিনে রেখে দেবো, যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। 10 থেকে 15 মিনিটের পর এরকম সেমি ড্রাই হয়ে যাবে, তখন দেখো একটা ভিজে রুমালের সাহায্যে আমি মাস্কটাকে ভালো করে ক্লিন করছি। তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুতে পারো। যেহেতু আমি তোমাদের সঙ্গে লাইভ রেজাল্ট শেয়ার করি না, তার জন্য দেখো তোমরা সামনে ক্লিন করে দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা চকচক করছে, কতটা গ্লো করছে এটা অ্যাপ্লাই করার পরে স্কিনে। তো দেখো মাস্কটাকে ভালোভাবে রিমুভ করে নিচ্ছি। এবার জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো। ফেসটাকে ভালো করে জল দিয়ে ক্লিন করার পর দেখতেই পাচ্ছ রেজাল্টটা আমি একদম না সফট স্মুথ ফিল করছি। এটা তোমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে, ফাইন লাইন্স রিঙ্কেলস দূর করতে সাহায্য করবে, বয়সের ছাপ দূর করবে, আর স্কিনের মধ্যে কিন্তু দারুণ সুন্দর গ্লো নিয়ে চলে আসবে। ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।